আল্লাহ পাক বলেন দোস্ত মাথা উঠান, আপনার ডান দিকে মাথা ঘুরান, ডান দিকে মাথা ঘুরায় দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ বলেন এবার বাম দিকে ঘুরান, বাম দিকে ঘুরায় দেখি আসমান পর্যন্ত ওই দিকেও মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মিলিয়ে যেই পরিমাণ উম্মত পাবে, আপনি দোস্তকে এর চাইতে বেশি উম্মত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের আরেকটা অর্থ হলো কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যার যার কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাবে। ওই দিন প্রত্যেকেই হেঁটে হেঁটে যাবে। একজন মাত্র ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, আপনি হাঁটিয়া যাবেন না, আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ব্যবস্থা করছে, যেই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগাম থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, রেশম কাপড়ের গদি। আপনি সওয়ার হয়ে যান, একজন সাহাবীকে ডাক দেন লাগাম ধরার জন্য। আল্লাহর রাসূল তাকায় দেখবেন সব সাহাবীরা তাকায় আছে, কার নাম রেখে কার নাম ডাক দিব। প্রভু গো, আপনি ঘোষণা দেন আমার উটের লাগাম আজকে কে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, পয়গম্বরকে সামনের দিকে নিয়ে যাও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, বুক চৌচির হয়ে যাবে, হাহাকার করতে থাকবে এক ফোঁটা পানির জন্য, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। যেই হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার গুণ, দেখতে দুধের চাইতেও সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কোনো অনুষ্ঠানে যদি পানির ট্যাঙ্কি কম হয়, মানুষের আয়োজন বেশি হয়, গাদাগাদি হয়ে যায়, ধাক্কা ধাক্কি লাগবে, ওই দিন ওই হাউজে কাউসারের চতুর্দিকে আপনার উম্মত অনেক থাকবে, গ্লাস পান পাত্র কি পরিমাণ থাকবে। আপনার আমার পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আসমানের তারকা গনিয়ে শেষ করা যেমন সম্ভব না, ওইখানের ওই হাউজে কাউসারের পান পাত্র গনিয়ে শেষ করা সম্ভব না। সাহাবীরা আসবেন, উম্মতে মুহাম্মাদি আসবে, পান পাত্র নিবেন, পানি পান করবেন, তাদের ভিতর ঠান্ডা করবে। ওই দিন কিছু খুশনসিব তকদীর ভাগ্যবান উম্মতে মুহাম্মাদি থাকবে, যাদেরকে বিশ্ব নবী নিজ হাতে পানি পান করাইবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, এরপরেও ওরা আটকুর শব্দটা কেন বলল? মনের জ্বালায়। আল্লাহর রাসূলকে আটকুর ছিলেন, শুধু যদি আল্লাহ মেয়ে দিতেন তাদের রেওয়াজ অনুযায়ী আটকুর বলাটা সহি ছিল। একদমই নিঃসন্তান অথবা শুধুমাত্র মেয়ে,
তবু তাদের মতে, তাদের সংবিধান মতে সহি ছিল, কিন্তু আল্লাহ তো শুধু মেয়েদের নাই, ছেলেও দিয়েছেন। তাদের সংবিধান মতোই, তাদের রেওয়াজ মতোই সহি শুদ্ধ না। এরপরেও আটকুল কেন বলে? মনের জ্বালায় নবীজির শানে এই কথাগুলো বলে। আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেক মুসলমান ভাইয়ের মধ্যেও এই দোষ পাওয়া যায়। যদি কারোর সন্তানাদি না থাকে, এই কথা বলে অনেক সময় মুসলমানের দিলে আঘাত দেয়। বিধর্মী না, আরেক মুসলমান। জোরে কোন আছে না নাই? সাবধান সাবধান, এই কথাগুলো বলা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওইখানের ইহুদিরা হিংসার বশীভূত হয়ে আল্লাহর রাসূলকে বৈতল শব্দ বলত। এই জমিনে আল্লাহ কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে দেন নাই। অন্যের জায়গাতে বসবাস করেন, এই জন্য মানুষকে আঘাত দিতে গিয়া একে অপরকে বৈতল শব্দ বলে। আফসোস লাগে তখন মুসলমানরা আরেক মুসলমানকে বলে যখন, সাবধান, এই জাতের শব্দগুলো কোনো মুসলমানের জবানে শোভা পায় না। এই শব্দগুলোর মাধ্যমে মুসলমানকে যদি কেউ আঘাত দেয়, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে চেহারা মলিন হইয়া দাঁড়াইতে হইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবতার শব্দ বলে আঘাত দেওয়ার জন্য, মনের জ্বালা মিটানোর জন্য তারা বলে। আমার আপনার প্রশ্ন থাকতে পারে, আল্লাহর রাসূলকে আল্লাহ ছেলেও দিলেন, মেয়েও দিলেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই কেন? এই নিয়ামত আল্লাহ তাআলা আরো পয়গম্বরকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন, ইসহাক এবং ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন, ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন 12 জন। আপনার আমার পয়গম্বর অন্যান্য নবীদের চাইতে শান মর্যাদার দিক থেকে কম না অনেক বেশি? অনেক বেশি। তাহলে আল্লাহ পাক এই নিয়ামত আপনার আমার পয়গম্বরকে যদি লম্বা হায়াত ছেলেদেরকে দিয়ে দিতেন, তাহলে তো আর এই মক্কার কাফেররা এই কথা বলার সুযোগ পাইত না। প্রশ্ন জাগে, আল্লাহ কেন দিলেন না? প্রশ্ন জাগেনি না? জাগে না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনার আমার নবীর শানে কোরআনে এক আয়াত নাযিল করেছেন। শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আপনার আমার নবীর পরে আরো কোন নবী আছে? জিনার আওয়াজে সন্দেহ হইতেছে মনে হয়। আপনার আমার নবীর পরে আর কোন নবী আছে? যদি কেউ দাবি করে সে কি ইমানদার থাকে না কাফের? সুতরাং বর্তমান সময়ে আমাদের সামনে যারা এই শব্দটা ভাষায়, কাদিয়ানি শব্দটা, এই কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ আছে? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। এজন্য সকলেই এক আওয়াজে বলতে হবে, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। নবীর পরে নবী নাই, আমাদের নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। প্রশ্ন জাগলো, আপনার আমার নবীকে আল্লাহ ছেলে সন্তান দিছেন, মেয়ে সন্তানও দিছেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন, তো ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনের এক আয়াতে আল্লাহ পাক কি বলেন?
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী যিনি হবেন ওনার বৈশিষ্ট্য বর্ণনা করেন। ওনার একটা বৈশিষ্ট্য এমন হবে, যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী উনি কোনো পুরুষের পিতা হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ছেলেদেরকে দিলেন আটকুর নাম দূর করার জন্য, নিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য সঠিক রাখার জন্য। উনি কোনো পুরুষের পিতা হবেন না। পুরুষের পিতা হইলে কি সমস্যা? পুরুষের পিতা যদি উনি হন তাহলে সমস্যা একটা দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য পয়গম্বরগণকে ছেলে সন্তান দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে সন্তান দিলেন, লম্বা হায়াতও দিলেন। যখন তাদের বয়স 40-এ উপনীত হলো তাদেরকে নবুয়তিও দিলেন। দাউদ আলাইহিস সালাম উনাকে আল্লাহ ছেলে সন্তান দিলেন। সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন 40-এ উপনীত হলো আল্লাহ নবুয়তিও দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, উনার ছেলেরা যদি জিন্দা থাকেন আর 40-এ গিয়ে উপনীত হয়, আর যদি নবুয়তি না পায়, ইহুদিরা খ্রিস্টানরা তুলনা করতে যাবে মুহাম্মদ শুধু একলা নবী, তার ছেলে নবী হইল না। মুহাম্মদ শুধু একলা নবী, ছেলে তো নবুয়তি পাইল না। মাপকাঠি দিয়ে মর্যাদা কমাইতে চাইবে। আর আল্লাহ যদি 40 পর্যন্ত বয়স বাছায় রাখেন তাহলে নবুয়তি দেওয়া লাগে, মর্যাদা যদি ঠিক রাখা লাগে। যদি নবুয়তি দিয়া দেন, আপনার আমার নবী যে শেষ নবী, এই মর্যাদার মাপকাঠি ঠিক থাকে না। এখন এখানে আরেকটা প্রশ্ন থাকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, উনি পুরুষের পিতা হবেন না। এখানে একটা প্রশ্ন থেকে যায়, পুরুষের পিতা যদি উনি হন তাহলে এই পুরুষ 40 পর্যন্ত পৌঁছে গেলে নবুয়তি দেওয়া লাগে, নইলে শ্রেষ্ঠ নবীর মাপকাঠির দিকে তারা টানা হেচড়া করবে। নবুয়তি দিলে শেষ নবীর মাপকাঠি ঠিক থাকে না, নবুয়তি না দিলে শ্রেষ্ঠ নবীর মাপকাঠিটার মধ্যে ওরা টানাটানি করতে থাকবে। তাহলে আল্লাহ যে ছেলে সন্তান দিলেন, মেয়ে সন্তানও দিলেন, ছেলেদেরকে দিলেন কেন? আটকুর নাম দূর করার জন্য। আল্লাহ যে বললেন কোন পুরুষের পিতা হবেন না, আল্লাহর রাসূলকে তো আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলেন, তাহলে পুরুষের পিতা হবেন না, এই কথাটার মানে কি? প্রশ্ন জাগে না জাগে না? কথা বুঝে আসছে? মুসলমান ভাইয়েরা, আগে বাংলায় বোঝার চেষ্টা করি। বাংলায় প্রত্যেকটা মানুষের এক একটা বয়সের সীমা অতিক্রম করার পরে নাম শব্দের পরিবর্তন হয়। আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা কাল, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, তারপরে বৃদ্ধকাল। কয়টা কাল? আরো জোরে। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 4টা কাল পাইলাম। আমাদের এই 4 কালের মধ্যে পুরুষকাল কোনটা? বুঝে আসতেছে? আরবিতেও এইরকম তিফলুন সবিয়ুন শাবুন শাইখুন, ছোট বাচ্চা জন্ম নিলে এক নাম, কিশোর পর্যন্ত পৌঁছে গেলে আরেক নাম, যুবক পর্যন্ত পৌঁছে গেলে আরেক নাম, বুড়া হয়ে গেলে আরেক নাম। বাংলায় বুঝাইছেন আগে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তিফলুন সবিয়ুন শাবুন শাইখুন, এই 4টার মধ্যে রিজালুন কোন শব্দ আসেনি?
বাংলায় শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই চার কাল। এই চার কালের মধ্যে পুরুষকাল কোনটারে বোঝায়? পুরুষকাল হইল যৌবনকাল আর বৃদ্ধকাল, দুইটার সমন্বয়ে পুরুষকাল। ঠিক তেমনি আরবিতেও শাবুন আর শাইখুন, দুইটার সমন্বয় হয় রিজাল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিয়েছেন আকুল নাম দূর করার জন্য, আর পুরুষ বয়স পর্যন্ত পৌঁছার আগে নিয়ে গেছেন নবুয়তের শ্রেষ্ঠত্বের মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য। বুঝাইছে বিষয়টা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানের বিদায়ের পর যেই যেই কথাগুলি বলেছিল, আর যেই কথাগুলোর কারণে আল্লাহর রাসূল খুব আক্রান্ত হয়েছিলেন মানসিকভাবে, উনাকে আটকুরা বলায় উনি তেমন মনক্ষুণ্ণ হন নাই। তারা যে বলতেছিল যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের নাম নিশানাও থাকবে না, নাউযুবিল্লাহ। এটাই দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক চরাচরিত যেই অবস্থা চলে। কোন বাবার যদি ছেলে সন্তান না থাকে, বাবার যদি ছেলে সন্তান না থাকে, তাহলে বাবার ইন্তেকালের পরে এই নাম জমিনে বেশি দিন থাকে না। এটাই স্বাভাবিক কথা। কাফেররা সেই চিন্তার থেকেই বলেছিল মুহাম্মদ যেই দিন থাকবে না, তার নাম নিশানাও থাকবে না, মুহাম্মদ থাকবে না, ইসলামও থাকবে না, বিঠায় বাতি জ্বালানোর পর্যন্ত কেউ থাকবে না, তার চোখের পানি জড়ানোর জন্য তার জন্য কেউ থাকবে না। খুব ভালো করে বুঝেন, এই কথাগুলো যেই দিন শুনলেন, যখন মাত্র আল্লাহর রাসূলের কান পর্যন্ত এই কথাগুলো শুনে গেল, যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের ইসলাম থাকবে না, নাম নিশানা থাকবে না, আপনার আমার পয়গম্বর সিজদায় পড়ে কান্না শুরু করেছিলেন, প্রভু হে, যেই ইসলামের জন্য রক্ত জড়াইলাম তায়েফের ময়দানে, যেই ইসলামের জন্য আমার সাহাবীরা গৃহবন্দী হয়ে যায়, এই ইসলাম কি সত্যি থাকবে না? আমি যেই দিন থাকবো না, ওই দিন কি ইসলামও থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মানসিক সান্ত্বনার জন্য সূরাতুল কাউসার কানা নাজিল করে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে কাউসার দান করলাম। মা মানাল কাউসার? খয়রে কাসীর। কাউসার শব্দের অর্থটা কি? কাউসার মানে কি? মহান আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে যে কাউসার নামক নিয়ামত দিলেন, এই কাউসারের মানে কি? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন অধিক কল্যাণ, এমন কিছু কল্যাণ যেই কল্যাণ কোন পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই, যেই কল্যাণ অন্য কোন পয়গম্বরকে দান করেন নাই, এমন কিছু কল্যাণ আপনার আমার পয়গম্বরকে দান করেছেন। ও দোস্ত আমার, ছেলে সন্তান দিলাম আটকুর নাম দূর করার জন্য, নিয়ে গেলাম মর্যাদার মাপকাঠিটা ঠিক রাখার জন্য। ওরা আপনাকে আটকুর বলে, আপনার নাম নিশানা থাকবে না বলে, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউসারের এক নাম্বার অর্থ, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, মক্কার কয়েকজন কাফেরের কথা শুনে আপনি মনে মনে ভাবতেছেন আপনার নাম নিশানাও বুঝি দুনিয়ার থেকে উঠে যাবে। না, আপনার নাম আমি সমুন্নত করে দিলাম।
আপনার নাম সমুন্নত করে দিলাম। আমি আল্লাহর পরেই আপনার নাম দুনিয়ার জমিনে থাকবে। বর্তমান জামানায় বিজ্ঞান কতটা অগ্রসর, বাতাস পরীক্ষা করতে পারে, বাতাস পরীক্ষা করতে পারে। বাতাসের মধ্যে আমরা যত কথা বলি সব বাতাসে মিশে যায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে বাতাসে যত শব্দ শোনা যায় সবচাইতে বেশি শব্দ শোনা যায় আল্লাহ। দ্বিতীয়তেই আল্লাহর পরেই সেকেন্ড পর্যায়ে আছে বাতাসের মধ্যে সবচেয়ে বেশি শব্দ শোনা যায় মুহাম্মদ। এই নামটা কিভাবে আসলো? একটা স্বাভাবিক নিয়ম তুলে ধরি। এই সুনামগঞ্জে যখন মাগরিবের আজান হয়, আমাদের নেত্রকোনায় 2 থেকে 4 মিনিট পরে হয়। বাংলাদেশে যখন আজান হয় কোন ওয়াক্তের আধা ঘন্টা পরে হয়। বেশ কম আছে না নাই? এমন কোন সময় নাই পৃথিবীর জমিন জরিপ করলে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই, এমন কোন আজান নাই যেই আজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম না। ওয়ারাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আপনার নাম সমুন্নত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম টিকায়া রাখছেন, বরং যারা বলছিল নাম থাকবে না তাদের নাম নাই। কোন মানুষের সন্তানাদি জন্মগ্রহণ করলে মুসলমানের সন্তান প্রথমেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুহাম্মদ অমুক। মুহাম্মদ নাম আছে না নাই? কোন মানুষকে যদি বলা হয় তোমার যেহেতু ছেলে হইছে, পয়লা ভূতের বাপ হইছে, 1 লাখ টাকা পুরস্কার দিলাম, নামটা নিবা আমার কথা। এলাকার এমপি সাহেব যদি বলেন যে কি দিবেন নাম, যে রাখল আবু জেহেল রাখবো, 1 লাখ টাকা দিলেও আবু জেহেল রাখতো না, আবু লাহাব রাখতো না, আসিফ নেওয়ালের নাম তো জানি না। যারা বলছিল নাম নিশানা মুহাম্মাদের থাকবে না, আল্লাহ পাক বলেন ওদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদ নাম থাকবে। আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের 1 নাম্বার অর্থ করলাম মুহাম্মদ নাম দুনিয়াতে আছে, থাকবে। দুনিয়া আছে যতদিন নাম থাকবে ততদিন। আরেকটু জিনে কম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি ছেলে সন্তান না থাকে আর এই নামটার ব্যাপারে কেউ কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে, এই নামের সমালোচনা করে, প্রতিবাদ করার মতো তেমন কেউ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত, কাউসার নিয়ামত দিলাম, আপনার নাম তো থাকবেই, সম্মানের সাথে থাকবে। যারা এই দুনিয়ার জমিনে বংশগত জিসমানি সন্তান রাখিয়া যায়, এই জিসমানি সন্তান রাখিয়া গেলে বাবার নামের সম্মান তারা যেইভাবে দরিয়া রাখে, আমি আপনাকে জিসমানি ছেলে সন্তান দান করলাম না দুনিয়ায়, রাখলাম না এদেরকে লম্বা হায়াত দিয়া, কিন্তু রুহানি সন্তান যে দুনিয়া ভরপুর করিয়া রাখবো। আপনার রুহানি সন্তানরা আপনার নামের সম্মানের জন্য যদি রক্ত জড়াইতে হয় রক্ত জড়াইবে, তবু অন্য নামের সম্মান ঠিক রাখবে। যদি দেখা যায় জীবন দিতে হয় উম্মত জীবন দিবে, মুহাম্মদ নামের অপমান সহ্য করবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো এই দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, তার জন্য মানুষ যেই পরিমাণ কান্নাকাটি করে, এর চাইতে অধিক পরিমাণ আপনার অনুসারীরা কান্নাকাটি করবে।
আপনার নাম নিশানা থাকবে না, এই কথার দ্বারা আপনি পরিচিত হবেন না, মনোক্ষুণ্ণ হবেন না। সাহাবীদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত ছিল না ছিল না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। তরবারি বের করে বলেছেন, কেউ যদি বলবা মুহাম্মদ নাই, মাথা থাকবে। পাগলের মতো হয়ে গেছেন, কান্নাকাটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাদাটা ব্যবহার করতেন 17 দিন পর্যন্ত পানি পান করে নাই, ওই গাদাটা পর্যন্ত গভীর রজনীতে জুড়ে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নীরবে নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, অন্যরা তো আওয়াজ দিয়ে কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল এমন, উনার ভিতরটা এমন ভাবে জ্বলতেছিল, বর্ণনায় পাওয়া যায় উনি জোরে হা করে শ্বাস টানতেন, সাদা কাপড়ে পরলে ওই কাপড়টা কালো হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বতকারী চোখের পানি জড়ানেওয়ালা এখনো আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম, যেই নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই, এমন নিয়ামত আপনাকে দেওয়া হলো। কাউসারের আরেকটা অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন, অধিক উম্মত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে প্রত্যেক নবীগণ হাজিরা দিবেন যার যার উম্মত নিয়ে। কোন পয়গম্বর যাবেন 10 জন উম্মত, কোন পয়গম্বর 3 জন উম্মত, কোন পয়গম্বর 1 জন উম্মত, কোন পয়গম্বরের উম্মত নাই, একজন মাত্র পয়গম্বর। লক্ষ লক্ষ উম্মত নিয়ে যখন উনি সামনে সামনে যাবেন, উনার অনুসারী উম্মতেরা পিছনে পিছনে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগের বর্ণনা করতেছেন সাহাবীদের সামনে। সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখেছি হাসরের মাঠ কায়েম হয়েছে, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান, পয়গম্বরগণ যার যার অনুসারীগণকে নিয়ে যাচ্ছেন। আমি তাকায়া দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে একজন পয়গম্বর আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, উনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে আমার সামনে হাজিরা দেওয়ার জন্য আসছে। আমি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম, প্রভু গো, মুসা কালিমুল্লাহ কি আমার চাইতে উম্মত বেশি পাইছে? আল্লাহ পাক বলেন, দোস্ত মাথা উঠান, আপনার ডান দিকে মাথা ঘুরান। ডান দিকে মাথা ঘুরায় দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ বলেন, এবার বাম দিকে ঘুরান। বাম দিকে ঘুরায় দেখি আসমান পর্যন্ত, ওই দিকেও মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মিলিয়ে যেই পরিমাণ উম্মত পাবে, আপনি দোস্তকে এর চাইতে বেশি উম্মত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের আরেকটা অর্থ হলো, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যার যার কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাবে। ওই দিন প্রত্যেকেই হেঁটে হেঁটে যাবে। একজন মাত্র ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, আপনি হাঁটিয়া যাবেন না, আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ব্যবস্থা করছেন, যেই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা।
লাগাম থাকবে হীরা মানিক মুক্তা দিয়া রেশম কাপড়ের গদি। আপনি সোয়ার হয়ে যান, একজন সাহাবীকে ডাক দেন লাগাম ধরার জন্য। আল্লাহর রাসূল তাকায় দেখবেন সব সাহাবীরা তাকায় আছে, কার নাম রেখে কার নাম ডাক দিব? প্রভু গো, আপনি ঘোষণা দেন আমার উটের লাগাম আজকে কে ধরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি জবান দিয়ে ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, পয়গম্বরকে সামনের দিকে নিয়ে যাও। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, দুষ্ট আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারের আরেকটা অর্থ হলো পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, বুক চৌচির হয়ে যাবে, হাহাকার করতে থাকবে এক ফোঁটা পানির জন্য, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। যেই হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার গুণ, দেখতে দুধের চাইতেও সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 1 গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কোন অনুষ্ঠানে যদি পানির ট্যাঙ্কি কম হয়, মানুষের আয়োজন বেশি হয়, গাদাগাদি হয়ে যায়, ধাক্কা ধাক্কি লাগবে, ওই দিন ওই হাউজে কাউসারের চতুর্দিকে আপনার উম্মত অনেক থাকবে, গ্লাস পান পাত্র কি পরিমাণ থাকবে? আপনার আমার পয়গম্বর বলেন, সাহাবীরা রে, আসমানের তারকা গনিয়ে শেষ করা যেমন সম্ভব না, ওইখানের ওই হাউজে কাউসারের পান পাত্র গনিয়ে শেষ করা সম্ভব না। সাহাবীরা আসবেন, উম্মতে মুহাম্মাদি আসবে, পান পাত্র নিবেন, পানি পান করবেন, তাদের ভিতর ঠান্ডা করবে। ওই দিন কিছু খুশনসিব তকদীর ভাগ্যবান উম্মতে মুহাম্মাদি থাকবে, যাদেরকে বিশ্ব নবী নিজ হাতে পানি পান করাইবে, নিজ হাতে পানি পান করাইবে। ওরা কারা? দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যে আল্লাহর রাসূলের আদর্শের জন্য কুরবানি দিয়েছে, আল্লাহর রাসূলের সুন্নাত জিন্দা রাখার জন্য কুরবানি দিয়েছে, রাসূলের রেখে যাওয়া দ্বীনের জন্য প্রয়োজনে জেল কেটেছেন, দিন ছাড়েন নাই। আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা রাখার জন্য নির্যাতন ভোগ করেছেন, তবু নীতি হারা হন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের মুহাব্বতের উম্মতদের, আল্লাহর রাসূলের মুহাব্বতের উম্মতদের কিছু নিদর্শন আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার والذين معه أشداء على الكفار। অন্যায়ের সাথে আপোষ করবে না, পরস্পরে অত্যন্ত মহব্বত তাদের ভিতরে, একজন মুমিন আর একজন মুমিনের প্রতি খুব মহব্বত থাকবে, এক মুসলমান আরেক মুসলমানকে খুব ভালোবাসবে, কিন্তু অন্যায়ের সাথে ওরা আপোষ করবে না। দুনিয়ার জমিনে মানুষ অন্যায়ের সাথে আপোষ করে 2 কারণে। কয় কারণ? 2টা কারণে মানুষ নীতি হারা হয়, যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা থেকে নড়ে যায় 2টা কারণে। 1 নাম্বার ভয়ের কারণে, 2 নাম্বার লোভের কারণে। 1 নাম্বার ভয়, 2 নাম্বারে লোভ। এই দ্বিতীয়টা প্রথম প্রস্তাব দেওয়া হয় একজন মানুষকে নীতিহারা করার জন্য। নীতিহারা করার জন্য বাড়ির লোভ দেখাইব,
গাড়ির লোভ দেখাইব নীতি হারা করার জন্য, অন্যায়ের সাথে আপোষ করার জন্য। যখন দেখা যায় তারে অন্যায়ের সাথে আপোষ করাইতে পারে না, তখন জেল জরিমানা মামলার ভয় দেখাইব। আল্লাহর রাসূলের সত্যিকারের অনুসারী যারা অন্যায়ের সাথে শতবার নির্যাতিত হইলেও আপোষ করবে না তারা। কিয়ামতের কঠিন ময়দান, ওই দিন আল্লাহর রাসূল কিছু মানুষকে নিজ হাতের পানি পাঠাবেন। আসো আসো আসো, ডাইকে ডাইকে নেবেন পানি। আমি একটা যুবকের কথা আপনাদেরকে শোনায় দিই, তাহলে বুঝবেন আলেম না, রাসূলের মুহাব্বত তার দিলটা ভর্তি। প্রাইমারি থেকে পড়াশোনা করে ঢাকা ভার্সিটি থেকে সে ফার্স্ট ক্লাস। ছোটবেলা থেকেই ভালো মা বাবার সন্তান হওয়ার কারণে সুন্দরভাবে লালিত পালিত হয়েছে, সভ্যতার সাথে লালিত পালিত হয়েছে। 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, মুখ ভর্তি দাড়ি। আল্লাহর রাসূলের এই চেহারাটাকে আল্লাহর রাসূলের সাথে তার মিল রেখে দাড়িটা খুব যত্নের সাথে রাখছে। একটা প্রাইভেট কোম্পানি টঙ্গীতে, ওই কোম্পানিতে সে দরখাস্ত করছে। দরখাস্তটা করার পরে তার সাথে প্রতিদ্বন্দ্বী যারা দরখাস্তকারী ছিল প্রত্যেকেই একসাথে যখন ইন্টারভিউ দিল, রিটেন পরীক্ষায় সে এত বেশি রেজাল্ট পেয়েছে, এত বেশি ফলাফল, অন্যরা নাম্বার যত পাইছে এর চেয়ে ডাবল নাম্বার তার। এত ভালো ছালো যেই দিন বাইবা, ওই দিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা। বাইবার বোর্ডে যারা 6 জন বসেছেন, 6 জনই মুসলমান, 6 জনই মুসলমান। বোর্ডে যখন তাকে ডাকা হলো, সর্বপ্রথম তার নামটা ডাকা হয়েছে। সামনে যাওয়ার পরে তারা বলতেছেন, তুমি এই কোম্পানির অমুক পদে আদিষ্ট হবে, অমুক পদে তুমি বহাল থাকবে, এই মুহূর্তেই আমরা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিব। আর এখানে যখন চাকরি করবে, চাকরির সুযোগ সুবিধাটা আগে বর্ণনা করছে। চাকরির সুযোগ হলো কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট দেওয়া হবে পরিবার নিয়ে থাকার জন্য, কোনো ভাড়া না। কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট, প্রতিদিন সকাল 9টায় একটা গাড়ি গিয়ে তোমার বাসা থেকে আনবে, বিকাল 4টায় বাসায় নিয়ে নামায় আসবে। বছরে 15 দিন তুমি ছুটি পাইবা। বিশ্বের যে কোনো দেশে বেড়ানোর জন্য কোম্পানি তার খরচ বহন করবে, পরিবার সহ বেড়াবে। প্রতি মাসে মুঠা অঙ্কের একটা স্যালারি তাকে অফার করা, কারণ তোমার মেধা সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তোমার মতো মেধাবী এই কোম্পানিতে অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমরা একটা জায়গায় সমস্যায় পড়ে গেছি। কোন জায়গাটা? ওই যে তাকায় দেখো, সিসি ক্যামেরাতে দেখতেছেন এই কোম্পানির মালিক যিনি, সেই বিদেশের মাটির থেকে উনি দেখতেছেন, উনি চায়না একজন মালিক। ওইখান থেকে তার দরখাস্ত হলো দাড়িটা ছাড়া হলে তো আর কোনো সমস্যা ছিল না। তুমি যদি, আমরাও মুসলমান, তুমিও মুসলমান, তুমি যদি তোমার দাড়িটা ফেলে আগামীকাল থেকেই অফিস করতে পারো, এই মুহূর্তেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিব। তুমি কি এই চুক্তিতে রাজি আছো কিনা? যুবক ছেলেটা সাথে সাথে চেয়ার থেকে দাঁড়ায়া যায়। এত সুযোগ সুবিধা সম্পন্ন অফারটা সে গ্রহণ করে নেই। তার সামনে থাকা টেবিলে কাগজগুলো সুদা চিরে ফেলছে। এই 6 জনের সামনে সে বলতেছিল উঁচা আওয়াজে, আমি পড়াশোনা করেছি অমানুষ হওয়ার জন্য নয়, আল্লাহর রাসূলের গলায় ছুরি লাগায়া এই সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালায়া খাবো, তবু রাসূলের কলিজায় আঘাত দিব না। কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহর রাসূল ডাক দিবেন আর বলবেন, আসো পানি পান করো আমি রাসূলের হাত থেকে।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিক বানানো হবে, যেই হাউজে কাউসার কোন পয়গম্বরকে দেওয়া হবে না। ওই দিন তিন দল মানুষ পায়রটি পাবেন। যে সমস্ত মানুষেরা রাসূলের খুব কাছাকাছি থাকবেন, সুপারিশকারী যারা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন দল মানুষকে চিনে রাখবেন দুনিয়ায়। হাসরের মাঠে ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। কিন্তু তিন দল মানুষ উম্মতের চতুর্দিকেই পাহারাদারি করতে থাকবে, ওরা উম্মতকে ছাড়বে না। এক নম্বরে নবীগণ উম্মত ছাড়বেন না। দুই নম্বরে আলেমগণ। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা করেছেন, আল্লাহর রাসূল শব্দ ব্যবহার করেছেন তিনটা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন, অনেকের প্রশ্ন জাগতে পারে, নবীগণের পরে শহীদদের সিরিয়ালটা নবী আনলেন না কেন, আলেমদেরটা পরে নিলেন না কেন? নবীগণের পরে আলেমদের মর্যাদা দিয়েছেন, এর পরে শহীদগণ। তিন দল বর্ণনা করতে গিয়ে নবীগণকে আগে এনে তারপরে আলেমদের শব্দটা ব্যবহার করেছেন উলামা, এরপরে শুহাদা। শুহাদা আগে আনলেন না কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, একজন মানুষ দিন টিকায় রাখার জন্য নিজের জীবন দিয়ে উনি জান্নাতে চলে গেছেন। কিন্তু একজন আলেম সারা জিন্দেগি ভর লিখনির মাধ্যমে, জবানের মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তায় ফিরাইতেছেন, হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের রাস্তায় ফিরাইতেছেন। আর একজন মানুষ শহীদ হয় তখন, শাহাদাতের মর্যাদা বুঝে আসে যখন। আর এই শাহাদাতের মর্যাদাটা তাদেরকে বুঝায় নবীর উপরে আলেমগণ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম প্রায় 26টা, বেশ কয়েকটা আমি বলে দিলাম। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, দোস্ত আপনাকে আমি নিয়ামত দিলাম, আপনাকে আমি নিয়ামত দিলাম, এই নিয়ামত পাই আপনি খুশি নি। সূরাতুদ দুহা এর ব্যাখ্যা, এর ব্যাখ্যা এই আয়াতের সমর্থক এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাউসার নামক নিয়ামত পাইয়া, কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে বলেন অধিক কল্যাণ। আল্লাহ দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কতক্ষণ? আপনার আমার পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না যতক্ষণ। উম্মতকে সুপারিশ করতে থাকবেন, জাহান্নাম থেকে নিতে থাকবেন। উম্মতকে সুপারিশ করতে থাকবেন, জাহান্নাম থেকে নিতে থাকবেন। সর্বশেষ একজন উম্মত আগুনের নিচে পড়ে থাকবে, ফেরেশতারা পাবে না। আল্লাহর রাসূল উম্মতি উম্মতি করতে থাকবেন। অবশেষে আল্লাহর কুদরতি হাত দ্বারা এই উম্মতকে বের করে দিয়ে যখন রাসূলের হাতে দিবেন, আল্লাহর রাসূল তখন পরিপূর্ণ খুশি হইয়া যাবে। এই উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার রেখে যাওয়া দ্বীনের কান্ডারি উলামায়ে কেরাম খুব ছোট্ট করে একটা আমল বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। সারা জীবন এই কথাটা মনে রাখবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রূহ দেওয়ার পর আদম এক জায়গায়, ফেরেশতারা আরেক জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও ফেরেশতারা, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বস্তু দুনিয়াতে আসবে, ব্যবহার করবে মানুষ, সমস্ত বস্তুর আলামত মাঝখানে রাখা হলো। ফেরেশতাদেরকে হুকুম দিলেন সবগুলোর নাম বলো, সিফত বলো। ফেরেশতারা বলতে পারেন নাই, তার কারণ তাদের আকল সীমাবদ্ধ। ফেরেশতাদের আকল প্রশস্ত না সীমাবদ্ধ? যেই ফেরেশতাকে আল্লাহ আগুনের দায়িত্ব দিয়েছেন, উনি পানি সম্পর্কে কিছু জানে না। যেই ফেরেশতাকে আল্লাহ বাতাসের দায়িত্বে রেখেছেন, উনি আগুন সম্পর্কে কিছু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানের আকলকে প্রশস্ত করেছেন, ফেরেশতারা পারেন নাই, অক্ষমতা দেখালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম ঢেলে দিলেন আদমের ভিতরে, হুকুম দিলেন, উনি সব বস্তুর নাম বলে দিলেন, সিফত বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই হুকুম দিয়েছেন, ও ফেরেশতারা, আমি যেই আদমকে সম্মান দিলাম, তোমরা তারে সম্মান জানাও। আমি যাকে ইলম দিলাম, ইলমের কারণে আদম সম্মানী, তোমরা তারে সম্মান জানাও সিজদার মাধ্যমে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মানুষ সম্মানী হয় বয়সেও নয়, ইলমে। মানুষ সম্মানী হয় বংশে নয়, ইলমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে ইলম দিলেন, ফেরেশতাদেরকে হুকুম দিলেন সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা সিজদা দিলেন, উপস্থিত যারা ছিল একজন দেয় নাই, ইবলিস। এই ইবলিস সিজদা না দিয়া কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আরো জোরে কোন। সিজদা যেই ফেরেশতারা দিয়েছিলেন, উনাদের মধ্যে একজন আগে দেখে সিজদা দিতে গিয়া ফেরেশতাদের মধ্যে প্রথম যেই ফেরেশতার সিজদা পড়ে যায়, তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই দিন নিয়ামত দেন, ইসরাফিল রে, আমি যারে সম্মান দিলাম, তুমি সম্মান দিতে গিয়ে আগে দিয়ে দিছো। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমার একটা নিয়ামত পুরস্কার দিলাম। ইসরাফিল আলাইহিস সালামের কপালে 30 পারা কুরআন আল্লাহ লিখে দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এই কথাটা মনে রাখবেন, সূচনা লগ্নের কথাটা সারা জীবন ভর। আল্লাহ যাকে ইলম দিয়েছেন, আল্লাহ যাকে ইলম দিয়েছেন, সে সম্মানী। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইবে, ডান হাতে আমলনামা নিয়ে যারা দাঁড়াবে, তারা ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, দুনিয়ার জমিনে না তুমি মুসলমানের সন্তান ছিলা? তুমি না মুসলমানের সমাজে ছিলা? তোমার না মুসলমান হিসাবে চিনতাম? আজকে ঈমান হারা হইয়া বাম হাতে আমলনামা নিয়ে কাফেরদের কাতারে কেন? ওই লোকগুলো তখন জবাব দিবে, যদিও মুসলমানের ঘরে জন্ম ছিল, মুসলমান সাজিয়া থাকতাম, কিন্তু আমাদের কথা আর কাজ কাফেরদের সাথে মিল ছিল। আলেমদের বিরোধিতা করা মুসলমানের কাজ না কাফেরের কাজ? আরো জোরে কোন। আলেমদেরকে ঘৃণা করা মুসলমানের কাজ না কাফেরদের কাজ? যে সমস্ত মানুষ এই একটা গুণ সারা জীবন ধরে রাখবে, আলেম ওলামাদেরকে মহব্বত করবে,
আলেমদেরকে মন থেকে মহব্বত করবে, এই একটা সিফত যার থাকবে গুনার কারণে জাহান্নামে যেতে পারে, কিন্তু এই আলেম উলামা ইলম কোরআন এগুলোকে মহব্বত করার কারণে ঈমানের সাথে মৌত হবে। সাংঘাতিক ব্যাপার। আলেম উলামাদেরকে ঘৃণার চোখে দেখা, আপনার সাথে ব্যক্তিগতভাবে একজনের আচরণ খারাপ লাগতে পারে, তো আলেমরা এই শব্দটা, এই জাতীয় শব্দ যাদের মুখ থেকে বেরিয়ে যায় সাথে সাথে তওবা করে ফেলবেন। আলেমরা বলতে এই শব্দটা যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। খুব সাবধান। আজকে সম্মিলিত উলামা পরিষদ শব্দটা দেখে আমার খুব ভালো লাগছে, এই কারণে যেই এলাকায় উলামায়ে কেরাম ওই এলাকায় ইচ্ছা করলেই বেদাত ঢুকতে পারে না। যেই এলাকায় উলামায়ে কেরামের সম্মিলিত থাকবে ওই এলাকায় ইচ্ছা করলেই শয়তান কোনো সুরত নিয়ে ঢুকতে পারে না। আলেম উলামারা যখন ঐক্যবদ্ধ থাকবে ওই এলাকার মানুষ ঈমান আমল নিয়ে নিরাপদ থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মিলিত উলামা পরিষদে দিন দিন তরক্কি দান করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এই আয়াতে আল্লাহ পাক সূরার মধ্যে যদিও হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন, অভ্যন্তরীণভাবে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য সবক। কি সবক? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। নিয়ামত দিছেন কে? আরো জোরে কোন। আল্লাহর দিয়া নিয়ামত শুধু কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবেই পাইছেন, না হাবিবের উম্মতরাও পাইছে? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহ হুকুম দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শারীরিক ইবাদত করেন একমাত্র আপনার রবের জন্য, মালি ইবাদত করেন একমাত্র আপনার রবের জন্য। খুব গুরুত্বের সাথে শুনবেন কথাগুলো। শারীরিক ইবাদত, মালি ইবাদত। শারীরিক ইবাদত নামাজ, শারীরিক ইবাদত কুরবানি, মালি ইবাদত। কুরবানি করলে কি শরীর লাগে না মাল? নামাজ পড়লে মাল লাগে না বডি লাগে? আর কুরবানি দিলে বডি লাগে না মাল লাগে? আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে বুঝাইছেন শারীরিক ইবাদত, মালি ইবাদত, শরীর মাল মিলে ইবাদত। ইবাদত বলতে যা আছে একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দেন, একমাত্র কার জন্য? কিন্তু আমাদের মধ্যে অনেক গন্ডগোল দেখা যায়। আরো আপনার অসুবিধা হইতেছে, আরো অসুবিধা হইতেছে। আমরা সামনে যেই পরিমাণ ফাঁকা, মাঝখানে কিছু কিছু আছে ফাঁকা। আমরা ভাই সব যেই পরিমাণ দাঁড়ায় রয়েছে, আপনারা যদি ভিতরে ঢুকে নাই তাহলে আমি ওনাদেরকে কষ্ট করে জায়গাটা একটু লড়াইয়া দিতাম। আর যদি কন্যা হুজুর আমরা আইবার নিয়ত নাই, তাহলে আর এই গরম ঘোরা জায়গা লড়াইয়া লাগাই। আমরা একটু সামনের দিকে আগায় যাই, তারা মনে হয় ভিতরে একটু ঢুকবেন সুযোগ পাইলে। একটু সামনের দিকে, লা ইলাহা, একটু সামনের দিকে। সামনের ফাঁকা জায়গাগুলো সব বন্ধ করে বসে। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন কত ভদ্রলোক কথা কোয়ার সাথে সাথেই আমলে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত ব্যক্তিরা হাজির উপস্থিত, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় মানুষ, অনেক বড় ব্যক্তিরা এখানে উপস্থিত। হযরতুল আল্লামা হযরত মাওলানা রেজাউল করিম সাহেব তাওয়াক্কুল আলিয়া, যিনি আমাদের বড়দের সাথে সম্পর্ক,
ওনার সাথীরা অনেকেই নাই। এই নিয়ামত আল্লাহ আমাদের সামনে আরো লম্বা সময় টিকায় রাখেন, বলুন আমিন। সদরে মাদ্রাসা, সাহাইতি মাদ্রাসার মুহতামিম সভাপতি, বড় বড় আলেম ওলামা সব এখানে হাজির। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে মুবারক নুরানি করে দিয়েছেন ওলামায়ে কেরামের উপস্থিতি। আল্লাহ কবুল করেন, একে অপরের পর্যন্ত উম্মতের জন্য সওয়াব করে দিয়েছেন। সূরা কাউসারের 7 সূরা, সূরা কাউসারের 7 সূরা, সূরা মাউন, ওইখানে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের মধ্যে আল্লাহ যে হুকুম দিলেন শারীরিক এবং মালি নামাজ এবং কুরবানি একমাত্র কার জন্য? 7 সূরার মধ্যে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লি আছে এদের জন্য ওয়াইল, ধ্বংস। ওরা ক্ষতিগ্রস্ত, মুসল্লিরা আবার ক্ষতিগ্রস্ত। কারণ কি? ওরা নামাজ পড়তো আল্লাহর জন্য না, ভিন্ন কারণে। নামাজে একজন নামাজের যেই বৈশিষ্ট্য, যেই সিফত হওয়ার কথা, এই সিফত তার মধ্যে নেই। অনেক মানুষ আছে লোক দেখানো নামাজ পড়ে আছে, ইলেকশন আইলে টুপি মাথার দেয়। এমনও আছে নামাজ 6 ওয়াক্ত হইছে, আপনাদের হিসাব মিলে না। আসরের নামাজ কোন মহল্লায় 4টায়, কোন মানুষ 4টার সময় যেই মসজিদ এখানে গেছে দোয়া চাইতে, নামাজও পড়ছে। এখন ফাঁসের মসজিদে গিয়ে দেখে 4টা জমা হইছে না। অঙ্কিত টুপি যে মাথার দিল, যদি নামাজও না কাটে, এরা তো সব সময় নামাজই না। নামাজ যে পড়ছে এটা বুঝাই বই কেমনে যদি বিশ্বাস না করে। 7-এর একদিনে নামাজ ভালো জিনিস, লোকার হয়ে যায়, অসুবিধা কি? কয়েক তো চাই। ছোট বাচ্চা মারা গেলেও জানা যায় হাজির। কোন সময়? ইলেকশনের আগে। যেই ইলেকশন শেষ, এলাকার গণ্যমান্য ব্যক্তি মারা গেল, খবর নাই, ডাহা। নামাজি আছে না নাই? ছেলে আলেম হইছে, বাপের তুতা ঠিক নাই। এমন হয় না? এই আলেম ছেলেরে বিয়া করাইছে আর একজন নামাজি মেয়ে, কোন কারণে বিয়ের বাড়িতে বেড়ানি গেছে, 2 বিয়ে গপ করতে করতে মাগরিবের রক্ত গেছে। তখন এই খাটাসে তো নামাজ পড়ে না, তুই তাই ঠিক নাই। বিয়ে ডাকতেছে, তীর ফালান, যায় নামাজ আনো। আর দ্বারা কাছে কে কে আসো, বাই বাতি জমা করে নাই। বিয়ে তো বসছে সাংঘাতিক মুশকিল, তো নামাজ পড়ে অভ্যাস নাই, সমাজ ঠিক রাখা লাগতো না। খারাপ হয়েছে নামাজ। এই নামাজ কি আল্লাহর জন্য না বেওয়াইল? আমি ছাত্র জীবনে একবারই দেখেছি, আমার আত্মীয় আসরের নামাজের রক্ত, মসজিদ গ্রামের এক মাথা, তার বাড়ির আর এক মাথা। আমার মনে মনে মুরব্বী যেহেতু আছে, উনারে নিয়ে নামাজটা পড়ছি। আমি ডাকতেছি, কয় না বাজান আপনি বলেন কি ব্যাপার? টুপিও মাথা, দাড়ি আছে, পাঞ্জাবিও আছে, উনি যে নামাজ পড়েন এটা আমার বুঝে। পরে আন্দাজ হইছে যে আসলে তো এটা নামাজের পোশাক না, বয়সের পোশাক। এই দাড়ি নামাজের না, সুন্নতি না, বয়সের। দাঁত ফুলে যাইতেছে, এই সময় যদি দাড়ি না রাখে কেমন দেওয়া যায়? আর বুড়া মানুষ যদি পাঞ্জাবি না পড়ে তাহলে কেমন দেওয়া যায়? এটা বয়সের পোশাক, নামাজের না। জোরে ওই একরকম দাঁড় করাইছে। যখন সালাম ফিরাইছে, সালাম কোন দিকে ফিরাইলি? প্রথম এবারটা ফিরাইছে বাম দিকে। সবচেয়ে আশ্চর্যের যেই কথাটা আমার এখনো মনে পড়ে, এই জন্য ভুল করে না। আমি সালাম ফিরাইছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম। কই যাবেন? আল্লাহর নামাজ না, এবারে হুকরার নামাজ পড়ছে।
দেখানো নামাজ আছে না নাই? শারীরিক ইবাদত, মালি ইবাদত আল্লাহর জন্য করে না এমন মানুষও আছে। এদের শিক্ষার জন্য এই কথাগুলো বলা লাগে। কুরবানির গোশত বানায় আর গপ করে আগামীতে বুঝায়াম। এবার যেমনটাই দিছি আগামীতে দেখায়াম, অর্থাৎ দেশের মানুষে বুঝবো কুরবানি কারে কয়। কথা বুঝে আসতেছে? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কুরবানি দিবেন, হ্যাঁ ছেলে মেয়ে যেহেতু আছে দেওয়ানি লাগবে। এটা কি আল্লাহর জন্য দেয় না ছেলে মেয়ের জন্য? কেউ কেউ এমন কথাও বলে মায়া আছে, বুড়া মানুষ আগামীতে তাহেন না ঠিক নেই, মায়ের কুরবানি। জানিয়ে রাখবেন কুরবানি একমাত্র কার জন্য? আরো জোরে। নিয়ত যদি সহি না হয়, গাবতলী ঢাকা শহর দেখবেন প্রতি বছর গরুর হাটে এক এক গরুর নাম বাদশা, বুলেট। এই জাতের গরু যদি 10-12 লাখ দিয়ে আনেন আর নিয়ত যদি সহি না হয়, আরেকজনের নিয়ত সহি করে একটা ছাগল কুরবানি দেয়, মিজানে যখন ওজন হবে ছাগলের ওজন বেশি, ওইটার ওজন হবে কম। কেমনে বুঝে আসে না যে এইটা হইব লোহার মতো, ওইটা হইব তুলার মতো। এই জন্য আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়তকে খাঁটি করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট। অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট হবে। শারীরিক যত ইবাদত, মালি যত ইবাদত একমাত্র কার জন্য হবে? আরো জোরে কর নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের এই সিলেট বিভাগের সূর্য সন্তান, আপনাদের সিলেট বিভাগের সূর্য সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব ঢাকা হযরত উপস্থিত হয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে